আবারও শরীরটা অসুস্থ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। কারণ এই 1.5 মাস যাবৎ ওষুধ খাইতেছি, আপনার ডাক্তারের কাছে দৌড়াইতেছি। ডাক্তার রক্ত টেস্ট দিচ্ছে, এক্সরে দিচ্ছে, থুতু দিচ্ছে, যা বলতেছে তাই আপনার করতেছি। ওষুধ খাওয়ার পরও শরীর একবার অসুস্থ হয়ে যেতেছি, জানি না আল্লাহ আমার কপালে কী লিখে রাখছে। যাক, দুপুরে এখন একটু ইয়াতে যাব, বিকেলে হয়ে গেছে। আমি রাম্মা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আইসা দেখি আপনার আয়নের গাড়ির মধ্যে ব্যাটারি লাগাইছে ওর আব্বু। সুন্দর এখন গাড়িতে চুপচাপ বসে থাকে, এখন আর আগের মতো ভয় পায় না। দুই ভাই গাড়ি সুন্দর করে চালাতেছে। আর বাজার থেকে কী কিনে নিয়ে আসলাম সম্পূর্ণ আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম। তাই সবাইকে বলবো, শরীর যদি খারাপ থাকে কোনো কিছুই ভালো লাগে না, শরীর সুস্থ থাকলে সবই ভালো লাগে। এখানে কবুতর, হাঁস আর হচ্ছে বড় মুরগি আর কি, যেটা শক্ত মুরগি বলে, ওটা নিয়ে আসছি কিনে। আর কবুতরগুলো তো বাসায় আপনার কাটতে পারবো, কিন্তু শক্ত মুরগিটা কাটা যাবে না, সেই জন্য বাজার থেকে কেটে নিয়ে আসছি। এখন আমি বলতেছি কিছু মাংস আপনার রান্না করবো রাতের জন্য। এখানে ভালো করে মশলা কষায় এখন সুন্দর করে মুরগির মাংস রান্না করব। কারণ আমার এমন চাক্কা মাংস ভালো লাগে না, একটু ধরেন নরম নরম মাংস একটু ভালো লাগে। তারপর আবার ঝাল দিব, এতটা খাওয়া যাবে না। যাই হোক, বাজার টাজার গুছায় আনার পরে রান্না টান্না করার পরে পাখির ঘরটা একটু পরিষ্কার করলাম। আর যে পরিমাণ তেলাপোকা ছিল, এখন তো আগের মতো তেলাপোকা নাই। যাই হোক, তরকারিটা হইতেছে। আর এখানে সুন্দর করে পরিপাটি করে নিলাম। ঘর সুন্দর করে গুছিয়ে নিলে আপনার রান্না করতেও ভালো লাগে। ঘরও গুছানো হয়ে গেল, এখান থেকে রান্নাটাও হয়ে গেল। এই যে অবশেষে ভালো করে কষিয়ে ঝোলে পানি দিলাম, কারণ এখানে অনেকক্ষণ লাগবে রান্না হইতে, কারণ এই মুরগি অনেক শক্ত। যারা এই মুরগিটা রান্না করে খায় তারা বুঝতে পারবেন, কারণ এই মুরগিতে প্রচুর পরিমাণ লাগে, পানি লাগে। এটা আঁচ দিতে হয় না, তা না হলে শক্তই থাকে। যাই হোক, এখানে দেখেন এই যে মুরগির ভিতরে এক ধরনের ডিম হয়েছিল, সেগুলো নিয়ে নিচ্ছি। এই ডিমগুলো তো মুরব্বীরা খেতে পারে, আমরা তো কখনো খাই নাই। যাই হোক, এটা ছিল পরের দিন সকালে। আমার প্রচণ্ড আপনার পেটে ব্যথা আর বমি বমি ভাব লাগতেছে। আমি এখন বিস্কিট খাবো, এই যে নোনতা বিস্কিটগুলো খাইলে একটু ব্যথাটা কমে। আর দেখেন হাঁস খাওয়া যে কত কষ্ট। এখানে তাবাসসুমের আম্মা, আয়নের আম্মু, আমার মেয়ে কাটতেছে আর বাঁচতেছে। আর আজকে দুপুরে কী কী রান্না করবে সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করব। আর বাসায় অনেকে ধরেন আপনার হাঁস খায় না, তাদের জন্য আবার আলু দিয়ে গরু মাংস রান্না করতেছে। এক খাবার সবাই খাইলে সে রান্নাটা তাড়াতাড়ি হয়। আর যদি এক খাবার সবাই মিলে না খায় তাহলে অনেকটা কষ্ট হয়। যাই হোক, এখানে চিচিঙ্গা ভাজি করতেছে। চিচিঙ্গা ভাজিটা আসলে ভালো লাগে। তো এখানে দিয়ে হাঁস বসাই দিল বেশি করে, পুরো এখানে 2টা হাঁস আর রসুন দিছে বেশি করে। হাঁসের মাংস ঝাল ঝাল না হলে খাওয়া যায় না, কিন্তু আমি এই ঝাল ঝাল মাংস খাবো না। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।